ভোলা বাংলাদেশের দ্বীপ জেলা হিসেবে পরিচিত সব জায়গাটি। আর আজ আমি সেই ভোলার সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। তাই তো আজকের এই ভিডিওতে এই জেলার 12টি নাম করা স্পট থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। সেক্ষেত্রে আপনারা যারা ভোলা আসার প্ল্যানিং করছেন এবং কি ভোলার সৌন্দর্য দেখতে চাচ্ছেন, তাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে ভোলার অপরূপ সৌন্দর্যের মাঝ থেকে ঘুরে আসি। ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। আর এই ভোলার পূর্বের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। কথিত আছে ভোলা গাজী নামে এখানে একজন মাঝি ছিল, আর তিনি অনেক জনপ্রিয় ছিল। আর তাই ভোলা গাজীর নাম অনুসারে এক সময় এই অঞ্চলের নাম রাখা হয় ভোলা। আমি প্রথমেই আপনাদেরকে নিয়ে যাব এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ জ্যাকব টাওয়ারে। হ্যাঁ বন্ধুরা, এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার হিসেবে পরিচিত। আর এই টাওয়ারটি ভোলা জেলার চরপেশন উপজেলা শহরে অবস্থিত। তাই তো অনেক দূর দূরান্ত থেকেও লোকজন এখানে আসে এই জ্যাকব টাওয়ারের সৌন্দর্য দেখার জন্য। এছাড়াও এই টাওয়ারটি রাতের বেলা ফুটে ওঠে নতুন রূপে। আপনি চাইলে এই টাওয়ারের উপরে উঠতে পারবেন। এখান থেকে 100 টাকার বিনিময়ে একটি টিকিট ক্রয় করে চলে যাবেন উপরে। আর উপরে গিয়ে এ টাওয়ার থেকে 100 কিলোমিটার দূরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই টেলিস্কোপের মাধ্যমে। তাই তো যদি এখানে আসেন, সেক্ষেত্রে এই জ্যাকব টাওয়ারের উপরে উঠেও ঘুরে যাবেন। দ্বিতীয় নম্বরে আপনাদেরকে নিয়ে আসলাম ভোলা নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, যে মসজিদটি বাংলাদেশের অন্যান্য সকল সৌন্দর্যময় মসজিদগুলোর মধ্যে একটি। আর এই অসাধারণ ডিজাইনের নির্মিত মসজিদটি ভোলা শহরে অবস্থিত। শুনেছি এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 30 কোটি টাকা। তো আপনারা যদি ভোলা আসেন, তাহলে অবশ্যই এই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ থেকেও ঘুরে যাবেন। এবার আমরা চলে আসলাম ভোলা খামারবাড়ি রিসোর্টে। বর্তমানে বাংলাদেশের মধ্যে এই রিসোর্টটি খুবই পরিচিত। বর্তমানে এটি ভোলা জেলার চরপেশন উপজেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে নজরুলনগর ইউনিয়নে অবস্থিত। তাই তো আপনি যদি আপনার পরিবার পরিজন নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চান, তাহলে চলে আসতে পারেন এই খামারবাড়ি রিসোর্টে। এবার আমরা চলে আসলাম চর কুকরিমুকরি। এটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি দ্বীপ, যার এক পাশে মেঘনা নদী ও আরেক পাশে সমুদ্র সৈকতের সৌন্দর্য রয়েছে। বর্তমানে দেশের মানুষ এই চর কুকরিমুকরিকে বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন হিসেবে চিনে থাকে। আপনি যদি চর কুকরিমুকরি আসতে চান, সেক্ষেত্রে ভোলার চরপেশন উপজেলা থেকে দক্ষিণাইচা থানার কসরপিয়ার ঘাটে আসতে হবে। সেখান থেকে ট্রলার, স্পিডবোট বা লঞ্চ পেয়ে যাবেন এখানে আসার জন্য। কুকরিমুকরিতে থাকার জন্য ভালো মানের রেস্ট হাউসও রয়েছে। এছাড়াও ভালো মানের খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট। তাই তো আপনারা ভোলা আসলে একদম নিশ্চিন্তায় ঘুরে যেতে পারেন এই প্রকৃতির রাজ্য চর কুকরিমুকরি থেকে। এবার আমি চলে আসলাম মনপুরাতে। আর এই মনপুরাতেই রয়েছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ভোলা দ্বীপ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই দ্বীপের নাম মনপুরা। মনপুরা শব্দটি মোটামুটি আমাদের সবারই পরিচিত। তার একমাত্র কারণ হচ্ছে 2009 সালে মুক্তি পাওয়া মনপুরা সিনেমা। মনপুরার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানকার এই দক্ষিণ হাওয়া সি বিচ, যেখানে আসলে আপনি কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতের ফিল পেয়ে যাবেন। দেখুন, একদম সেরকমই। মনপুরা দ্বীপটি খুবই সুন্দর। আপনি যদি এখানে আসেন, তাহলে এখানকার প্রত্যেকটি পর্যটক স্পটগুলো একে একে ঘুরে দেখতে পারবেন। চলে আসলাম আরো একটি নতুন জায়গায়, যার নাম তারুয়া সমুদ্র সৈকত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেখানে মেঘনা নদী মিলেছে বঙ্গোপসাগরে, সেখানেই মাথা তুলে দাঁড়িয়েছে এই চর। এখানে আসার একমাত্র মাধ্যমই হলো নৌকা। চরপেশনের কসরপিয়া ঘাট থেকে ট্রলারে করে আসা যায় এই ঢালচরের তারুয়াতে। প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এখানকার এই তারুয়া সমুদ্র সৈকতে। এবার ভিডিওতে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভোলা জেলার মধ্যে খুবই পরিচিত একটি জায়গা, যার নাম গরিবের ডুবাই। এটি জেলা শহর থেকে অল্প একটু দূরে শিবপুর শান্তিরহাটে
অবস্থিত। মেঘনার পারে অবস্থিত এই গরিবের ডুবাই তথা গরিবের মরুভূমি দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ এসে থাকেন। তাই আপনিও যদি ভোলায় আসেন তাহলে এই মরুভূমি থেকেও ঘুরে যেতে পারেন। এটি হলো ভোলা বাংলা বাজার ফাতেমা খানম জামে মসজিদ, যে মসজিদটি বাংলাদেশের অন্যান্য সকল সৌন্দর্যময় মসজিদগুলোর মধ্যে একটি, যার অসাধারণ ডিজাইন দৃষ্টি কাটতে সক্ষম সকলের। ফাতেমা খানম জামে মসজিদের পাশেই রয়েছে ভোলা স্বাধীনতা জাদুঘর, যেখানে মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন তথ্যচিত্র রয়েছে। আপনারা যদি ভোলা আসেন তাহলে এই ভোলা স্বাধীনতা জাদুঘর ও ফাতেমা খানম জামে মসজিদ অবশ্যই ঘুরে যাবেন। এটি হলো 500 বছরের পুরনো মোগল আমলের মসজিদ, যে মসজিদটিও ভোলা বাংলা বাজার থেকে একটু দূরে দক্ষিণ দিগলদি ইউনিয়নে অবস্থিত। এছাড়াও ভোলার বোরহানুদ্দিনে রয়েছে বোরহানুদ্দিন চৌধুরী বাড়ি, আব্দুল জব্বার জমিদার বাড়ি ও হায়দার আলী জমিদার বাড়ি। আপনারা যদি ভোলা আসেন তাহলে অবশ্যই এই জমিদার বাড়িগুলো ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, একসাথে 12টি আকর্ষণীয় জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে। সেক্ষেত্রে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন আপনার অন্যান্য সকল বন্ধুদের মাঝে। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।